সনদের বিষয়ে এক সপ্তাহ সময় পেল রাজনৈতিক দলগুলো, নইলে সরকারি সিদ্ধান্ত নেবে জানিয়েছেন আইন উপদেষ্টা। পরিস্থিতি নিয়ে তারেক রহমানের ভার্চুয়াল সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক, বিস্তারিত জানানো হবে একটু পর। সংকটময় সময় বাংলাদেশ, ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচনের উপর, বলেছেন সিইসি। রাজনৈতিক দলগুলোর বিশেষ সহযোগিতা কামনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলেছে সরকার। এই সময়ের মধ্যে দলগুলো একমত না হলে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে আবারও জানিয়েছেন আইন উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট বিষয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রেস ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও এ সময় কথা বলেন আইন উপদেষ্টা। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। সংস্কার বিষয়ে ঐক্যমত্য স্থাপনের প্রচেষ্টার জন্য ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানায় উপদেষ্টা পরিষদ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। দুপুর 12টায় স্থায়ী কমিটির বৈঠকটি শুরু হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বিভাগ ওয়ারি সাংগঠনিক সম্পাদকদের নিয়েও বৈঠক চলছে। জানা গেছে, বৈঠকে আসন্ন নির্বাচনে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি থাকবে। এই গত 2 সপ্তাহ ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রার্থীদের ডেকে কথা বলেছেন তারেক রহমান। সকল প্রার্থীকে একটি বার্তা দেওয়া হয়েছে যে দল সবকিছু বিবেচনা করে যে প্রার্থীকে ধানের শেষের প্রতীকের জন্য মনোনীত করবে তার পক্ষেই কাজ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে সরকার যে আহ্বান জানিয়েছে তাকে স্বাগত জানিয়েছে জামাতে ইসলামী। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রধান উপদেষ্টার আহ্বানে বড় দলগুলো সাড়া দেয় কিনা দেখা হবে। খেলাফত মজলিসের অফিসে ইসলামী দলগুলোর ডাকা সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে বা পরে হয়ে কোনো লাভ নেই। সনদ বাস্তবায়ন মুখ্য। নির্বাচনের দিনে গণভোট হলে মানুষের নজর থাকবে না। সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে এদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার যে কমিটমেন্ট দিয়েছে সেটা বাস্তবায়নের সুযোগ এসেছে। অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানান তিনি। একই সাথে জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট আয়োজনেরও দাবি জানান মামুনুল হক। 3 দফা দাবি আদায়ে 6 নভেম্বর সকাল 11টায় গণমিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন তিনি। দাবি না মানলে 11 নভেম্বর বড় সমাবেশের কথাও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। দেশের আগামী পথ নির্ধারণ করবে আসন্ন জাতীয় নির্বাচনের উপর। জাতীয় নির্বাচনের আনসার ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমের সকালে প্রধান নির্বাচন কমিশনার এই মন্তব্য করেন। তিনি বলেন, রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। সিইসি জানান, নির্বাচনী কার্যক্রমে প্রায় 10 লাখ মানুষ যুক্ত থাকবেন। এই ব্যবস্থার মধ্যে জেলখানায় থাকা বন্দী ভোটার এবং প্রবাসীদের জন্য ভোটের সুবিধা রাখা হয়েছে, যা রেজিস্ট্রেশন অ্যাপের মাধ্যমে করা যাবে।
AMM নাসিরউদ্দিন আরও বলেন, আনসার সদস্যদের নির্বাচন পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংখ্যার দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ বাহিনী, তাই তারা শুধুমাত্র আগের ধারা অনুসরণ করলে চলবে না, গতানুগতিক ধারার বাইরে গিয়েও দায়িত্ব পালন করতে হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে ৬টায়, এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।